হ্যালো বন্ধুরা, আমি আপনাদের রুদ্র এডু নোটস থেকে বলছি। আজ 2024 থেকে 2025 19 পেজের একটা বাংলার সেট করতে চলেছি, যেটা আমি উত্তর শুধু বলে দিচ্ছি তোমাদেরকে। আর 19 পেজ এটা, ঠিক আছে। আমি এখন ভিডিওটা স্টার্ট করতে চলেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবে। তো আমি এখন স্টার্ট করতে চলেছি ভিডিওটা। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে, তোমার গল্প তো দিব্যি হয়েছে। এখানে বক্তা কে? এখানে হলো বক্তা ছোট মেসো। পাগলবেশী হরিদার কোমরে জড়ানো একটি ছেঁড়া কম্বল। বড় ভয় করতে লাগলো। ভয়ের কারণ হলো নদীর জলস্ফীতি। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি হলো পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত। 19 শতকের 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো 12 আনা। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন রবীন্দ্রনাথ। পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? কালিদাসের। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলা হয় অকারক। বন্ধুরা, উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা দাগ নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো, ঠিক আছে। রাজা গেলেন শিকারে, এটি কোন পদের উদাহরণ? এটি হলো এই পদ, চিহ্নিত পদটি হলো অধিকরণ কারকের উদাহরণ। রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা। রামদাস আর কোন প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো তৎপুরুষ সমাসের উদাহরণ। আচ্ছা, পরের পেজ খুলছি। এই যে এখানে রাজায় রাজায় যুদ্ধ হয়, এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট 2025-এর জন্য। আচ্ছা, পরের পেজ। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হলো কর্তৃবাচ্যের উদাহরণ। আচ্ছা, এবারে তারপরের কোশ্চেন হলো, আবার তোরা মানুষ হ, বাক্যটি হলো অঙ্কসূচক বাক্য। কোনটি কর্তৃক কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? ঘণ্টা বাজে, এটি খুবই ইম্পর্ট্যান্ট। নবরত্ন শব্দটি হলো দ্বিগু সমাসের উদাহরণ। আচ্ছা, এতটা পর্যন্ত আমি করে দিলাম এমসিকিউগুলো। পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।